নমস্কার, আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক দিনের, বন্যার দুদিন আগের ভিডিও। কিছু ওই 5 সেকেন্ড 6 সেকেন্ড করে ভিডিও নিয়ে রেখে দিয়েছি, কোনো কন্টিনিউ ব্লগ আমি করতে পারিনি। 3-4 দিনের ব্লগ আজকে ভাবলাম যে চলো সমস্ত কিছু এক জায়গায় করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই শেয়ার করতে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে। তো বন্যার আগে আর বন্যার পরে দুটো মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন সে ঠিক বারটা আমার মনে নেই কবে, তো বৃষ্টি পড়ছিল, বরকার ছিল সবজি আমি রান্না করব বলে। তো এইটুকু ক্লিপেই আমার শেষ ছিল, তারপরে আর কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের একটা ফোনে রিচার্জ নেই। আর এই ফোনটা, যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করি, এই ফোনটাতেই আমার সমস্ত ফোনপে, গুগল পে এবং সমস্ত কিছু। তো যাই হোক, এটাতেই দুটো সিম রয়েছে। এইটা নিয়েই বর টুকিটাকি বাজার, পেট্রোল পাম্প সমস্ত জায়গায় যাতায়াত করছে ফোনটা নিয়ে। তো আর কোথার থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব বুঝে উঠতে পারি না। তো এর জন্যই আমি ফোনের কারণেই ব্লগ শেয়ার করতে পারছি না। আজকে এটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই। তো মেন কথা হচ্ছে, একটা ফোনে ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। আমাদের দিয়েই আমার জন্যই ফোনটা খারাপ হয়ে গেছে। আমি আছাড় মেরে ফোনটাকে একদম শেষ করে দিয়েছি। এর জন্য ওই ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না। এটা আগের মোবাইলটার কথা বলছি। তো তারপরে আমি এই ফোনটা কিনি। তোমরা জানো যে আমি নতুন ফোন কিনেছি। তো বেশ কয়েক মাস হলো, এই 2 মাস বোধহয়, এটা 2 মাস হয়েছে। তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেই ফোনটা এখন আমার সমস্ত সম্বল, সেই ফোনের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আর বর যদি ডেলি কাজ করে, তাহলে ডেলি 2 টাইম করে পেট্রোল পাম্পে যেতে হয় ওই তেল তুল হাবিজাবি মেশিনের আনার জন্য। তখন ফোনটাই নিয়ে যায়, আর আমি পারি না তখন কন্টিনিউ করতে ব্লগগুলো, ওই অর্ধেক হয়ে থেকে যায়। তো আগের দিনের সকাল রাত দুপুর চলে গেল, এবার পরের দিনের সকালে আমি আবার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে ভাবো 2টা পার্ট চলে গেল। তোমরা কিছু মনে করো না, কোনো কিছুকে দেখলে পরে ইগনোর করবে, আগেই বলে দিচ্ছি। তো বৃষ্টি হয়েছে পরের দিনও, কন্টিনিউ 3-4 দিন। এই কিছুদিন আগে বৃষ্টি হলো বন্যার আগে। তোমাদের ওদিকে হয়েছে কিনা জানি না, তবে আমাদের এদিকে হয়েছে। তো আগের দিনও বৃষ্টি হয়েছে, পরের দিনও আবার বৃষ্টি হয়েছে। তোমরা এবার যদি আমাকে ড্রেসের ব্যাপারটা বলো, তাহলে বলবো যে ব্যাপারটা আমি তোমাদের হয়তো বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু যতটা পারবো ক্লিয়ার করার চেষ্টা করব। তো পরের দিন আমি বৃষ্টি পড়ছিল, ছাতা, এটা হচ্ছে বন্যার দিনের ভিডিও। বন্যার দিন সকালবেলা আমি উঠেছি যে ব্লগটা শেয়ার করব, এই ভেবেই কিন্তু সকালটা আমার শুরু হয়েছিল। তো আমি কি করেছিলাম, ওই বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর আমার বর আমার মেয়েকে নিয়ে পুকুর পাড়ের দিকে গেছিলো, যে মাছ নাকি বের হয়ে যাচ্ছে। তারপরে বাবা এসে খবর দিল, আমার শ্বশুর বাবা। আর ওরা তখন পুকুর পাড়ে গেল মাছ দেখতে। আর আমি তখন উঠে ব্রাশ করতে করতে, চারপাশে আমাদের খুব জল লেগে গেছিলো মেন গেটটাতে। তারপর আমাদের যে ক্ষেতের জমিগুলো চাষ করা হয়েছে, সেগুলোতে জল লেগে কেমন হয়ে গেছে। তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছিলাম। তারপর পুরোপুরি ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে রান্নাটা চাপাবো বলে ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটা হচ্ছিল। আর কি বলবো, এমন সেদিনের আমার ভাগ্যটা এমন, আমার সেদিনের দিনটা, আমি সেদিন ডাটাটাও অন করিনি, কারো স্টোরি, স্ট্যাটাস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা কিছুই সেদিন আমি দেখিনি, ফলো করিনি। এতটা সেদিন আমার ভাগ্যটা ছিল। আমি প্রত্যেক দিন উঠে একটু নেটটা চালু করি, হোয়াটসঅ্যাপের স্টোরি 2-1 দেখব, যাদের আমার একটু ইয়ে থাকে তাদেরগুলো দেখি। তো এই ভেবে সেদিনের কিন্তু এটাও চলে গেছিল, সেদিনের রাতটা কে জানতো, সেই দিনের রাতটাই সকলের কাল হয়ে দাঁড়াবে। তো সেদিনের দিনটা আমার এমনভাবে কেটেছিল, আমি কিন্তু সেদিন হয়তো পোস্ট কিছু করিও নি, একটা বোধহয় ভিডিও পোস্ট করেছি। ফোনটা আমার কাছে ছিল না, ফোনটা আমার বরের কাছে ছিল। তো রাত্রেবেলা আবার মাছ টাছ মারলো, আমি রীতিমতো রান্না করলাম। তারপরে ওই আমার বাড়ির ফুল টুল এসব তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপরে আমার বর আবার মাছ কেটে দিচ্ছিল, রাত হয়ে গেছিলো তো মাছ কেটে দিচ্ছিল। আমি আবার সেই মাছের ওগুলো রান্না করলাম রাত্রেবেলা। আমি সেদিন বাড়িতে একটা ফোন পর্যন্ত করিনি। তোমরা জানো যে আমি আমার বাপের বাড়িতে সপ্তাহে 1-2 দিন এরকমভাবে ফোন করি, খুব জোর দরকার হলে 2-1 দিন ফোন টোন করবো। আদার্স আমার কোনো দরকারের বিষয়ে থাকলে কথা হয়, না হলে কিন্তু এমনি কথাবার্তা আমি বলি না কারোর সাথে বলতে কারোর সাথেই। তো যাই হোক, পরের দিন জানি না এই দিনটাই কাল হয়ে দাঁড়াবে। তো জাস্ট তোমরা পরের দিনের ব্লগটা দেখো।
তো আমি কালকে তো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, মানে ব্লগটা, তারপর আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি, কারণ তোমাদের সাথে ব্লগটা শুরু করার সঙ্গে সঙ্গেই সকাল 7টা, আমি তো মনে করো 5টার থেকেই ব্লগটা শুরু করেছি, 5টা 6টা, ওই 7টা 10-15 নাগাদ আমার বাড়ি থেকে ফোন এসেছিলো। মানে আমাদের বাড়ি যেহেতু ধূপগুড়িতে, মানে জলঢাকা নদীর একদম পাশেই, তো ওখান থেকে ফোন এসেছিল যে খুব ভয়াবহ অবস্থা, তার মধ্যে বন্যায় একদম বাড়িঘর সব ডুবে গেছে, তলিয়ে গেছে, হাজারো মানুষ নিখোঁজ, সে খবরাখবর কোনো কিছু পাওয়া যাচ্ছে না, গরু ছাগল বাড়ির একদম মনে করে এরকম যে ঘরের চালের উপরে মানুষ মানে উঠে আছে, এরকম একটা ব্যাপার। তো এই বুনু কান্নাকাটি করে ফোন করছে, দিদি আমাদের সমস্ত কিছু ভাইসে চলে যাচ্ছে, আমাদের বাড়িতে জল লেগে গেছে, আমরা বোধহয় আর বাঁচবো না। এই কথা বুনু ফোন করে বলার সঙ্গে সঙ্গে আমার তো একেবারে মানে শরীর কাঁপুনি শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার ছিল, শরীর কাঁপুনি উঠে যাচ্ছিল। আমার বড় ওখানে ছিল, বরকে, তারপর বর ফোনটা নিয়ে কথা বললো। আমার একদম ভীষণ লেভেলের কালকে পরিস্থিতি খারাপ ছিল, এর জন্য কোনো ব্লগ শুরু করিনি। আর সত্যি আমাদের উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ, মানে এতটা একটা রাত থেকে সারাটা দিনের মধ্যে যা অবস্থা হয়েছে, মানে হঠাৎ করে মানে কিছু হরপাবান, একেবারে কোনো কিছু, মানে মানুষ পালানোর দিশা পায়নি। কত বাচ্চা যে চিৎকার করতে করতে মানে জলের মধ্যে ভিতরে একদম ভেসে যাচ্ছে, তা মানে কান্নাকাটি করেও আর কুল পাওয়া যাচ্ছে না। চারিদিকে শুধু হাহাকার, চারিদিকে শুধু মানুষ হারানোর যন্ত্রণা, কষ্ট, কান্না, চিৎকার, কিন্তু কিছু সর্বশেষেও এত কিছুর পরেও কিছু করা যেতে পারলো না। যাদের হারিয়েছে তারাই বুঝতে পারছে কষ্টটা কি। নদী যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। তো কোনো কিছু তো শেয়ার করতে পারিনি। ফেসবুকে আমাদের বাড়ির একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে বুনু যে ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, কিছুক্ষণ পরে সবার, আমাদের পুরো পাড়ার মোবাইল সুইচ অফ। আমি পুরো পাড়ার লোককে ফোন করেছিলাম, কাউকে ফোনে পাইনি। ওখানে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না, কারণ 1 কোমর জল একদম আমাদের মেন পাকা রাস্তায়। তাহলে ওই যে পাকা রাস্তা দিয়ে আমরা বাড়ি যাতায়াত করি, তো সেটা দিয়ে যদি 1 কোমর জল হয়, তাহলে বাদ বাকি বাড়ি ঘরের কি অবস্থা। বাড়ি ঘরের কাপড় চোপড়, বিছনা পাটি, একদম উনুন টুনুন, রান্না করে খাওয়ার মতন ব্যবস্থা কোনোটাই নেই। তো যাই হোক, আমি আজকে দেখি, আজকে যদি যেতে পারি তো যাব, আর যদি আজকে যেতে না পারি তাহলে কালকে আমি অবশ্যই, আমাকে যেতেই হবে। কারণ আমার বাবার বাড়িতে কি অবস্থা কি না, আমি নিজের চোখে না দেখলে সত্যি কথা আমি শান্তি পাবো না। বাড়িতে শুধু কান্নাকাটি, হাহাকারের চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। সবারই ফেসবুকে দেখছি, স্টোরি দেখছি, সাংবাদিকরাও হয়তো বিপদে পড়ে কোনো কিছু পোস্ট করতে পারছে না, কারণ পুরো এলাকা জুড়ে বন্যা শুরু হয়েছে। জলঢাকা থেকে তিস্তা, তোরসা, মানে একদম পুরো শেষ হয়ে গেছে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কীরকম পরিস্থিতির মধ্যে আছো এবং কতটা বন্যা হয়েছে, ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে, একটু মনটা ভালো লাগবে শুনলে। এদিকে আসো বাবা, এদিকে আসো। আর আমি কালকেই চলে যেতাম, যতই বন্যা হোক যাই হোক, আমি কালকেই চলে যেতাম। এদিকে আসো। কিন্তু এই যে আমার মেয়েটার জন্য আমি কালকে যেতে পারিনি, কারণ ওর বাবা ভয় করছিল যে মেয়েকে নিয়ে যাব, এরকম বন্যা হচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, কি করে ওকে নিয়ে যাব। কালকে প্রচুর ভয় পেয়েছে, তো এই কারণেই যাওয়া হয়নি। দেখি গেলে পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো বরকে বললাম যে আমি আজকে রান্না বান্না কোনোটাই করব না, যা আছে তাই থাক, এখন তুমি কি খাবে সেটা বলো। বর বললো যে দাঁড়াও, একটু কাজ আছে, সেটা করে আগে আমি আসি। তো কাজ করতে গেছিলো, ওদের জন্য সকলের জন্য যা টিফিন এনেছিল, তার সাথে সাথে আমাদের জন্য বাড়িতে মেয়ে আর আমার জন্য টিফিন নিয়ে এসেছে, সেটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি করে নেওয়ার পরে আমার বর আর আমি রেডি হয়ে চলে গেছি আমার বাপের বাড়িতে। তারপর তোমাদের সঙ্গে কোনোটাই শেয়ার করিনি মাঝপথে, তোমরা তো জানো আমি একটু চঞ্চল টাইপের, একটু অন্য রকমের। তো তারপর কোনো কিছু শেয়ার করিনি। আমি শর্টভাবে, আমার বরকে বলেছিলাম ভিডিওটা করতে, শর্টভাবে করেছে, মানে এই ভিডিওটা ব্লগের জন্য মানে বুঝতে পারিনি কীরকমভাবে নেবে, যেহেতু ওসব সম্বন্ধে একটু কম করে। তো দেখো নদী কোথায়, নালাটা কোথায়, আর আমাদের মানে এই দোলাটা কোথায়, তাহলে ভাবো যে মানে জলটা, এই যে এটা মেন রাস্তায় এতটা জল, তাহলে নালাটায় কতটা জল হবে। আর তার সাথে হচ্ছে বাড়ি ঘরে জল ঢুকে গেছে, জায়গায় জায়গায় তো একবারে ভর্তি হয়ে গেছে। মানে খুবই, এটা হচ্ছে সকাল 7টা নাগাদের মানে ভিডিও, 7টা নাগাদ ভিডিওটা আমার বোন আমাকে পাঠায়। আর তার কিছুক্ষণ পরে সকলের ফোন সুইচ অফ হয়ে যায়, কারণ হচ্ছে ওদের 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতির কারণে ওদের মিটারে। লক্ষ্মী পূজার পরের দিনের ব্লগ এটা, কবে দেখতে পাবে তাও জানি না। কালকে তো আমি বন্যার জন্য বাড়ি গেছি, অবশ্যই এই ভিডিওতেই তোমাদের একটা ছোট্ট ক্লিপ তুলে ধরবো।
তো ওখান থেকে কালকে মা প্রসাদ পাঠিয়েছে, কারণ প্রসাদ আমরা কালকে ওখানে খাইনি, তো পাঠিয়েছে প্রসাদ। এখন আমি আমার মেয়েকে খাওয়াবো। একটু করে নিয়েছি চা, চাটা ভীষণ লেভেলের গাঢ় হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর রৌদ্র দিয়েছে, আর আমি সকাল সকাল তো ব্লগ শুরু করেছি। এখন তো প্রায় মনে হয় 9:30 10টা বেজে গেছে। সমস্ত কাপড় চোপড় ভেজা ছিল 2 দিন থেকে, সেগুলোই বের করে দিয়েছি। একটু দেখো সেরকমটাও রোদ নেই, যেহেতু শীতকাল পড়ে গেছে, এখন রোদ সেরকম গায়ে লাগবে না। এদিকে আমার মেয়ে খেলছে, মেয়ে একদম কাদা মাটি হয়ে টয়ে, মেয়ের অবস্থা খুব খারাপ। আর দেখো কাল বাড়ি থেকে কতগুলো প্রসাদ দিয়েছে, কিন্তু এই প্রসাদগুলো হয়তো খাওয়া যাবে না, কেমন হয়ে গেছে। অনেক প্রসাদ দিয়েছে বাড়ি থেকে। এই যে চেয়ারটা ফেলাই দিয়ে এখন বাবা বাবা করছিস না, এদিকে আয়, খেল, এখানে খেল, আমি এনে দিচ্ছি ওগুলো। আয় বাবা এখানে খেল। অনেকদিন পর এরকম ভাবে তোমাদের সাথে আবারও ব্লগ দিচ্ছি। রান্নাঘর তো মেয়ে একদম নোংরা করে দিয়েছে, রান্নাঘর আর দেখাচ্ছি না। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, যেগুলো ভাবছিলাম একটুখানি ঘুগনি বানাবো লক্ষ্মী পুজোর দিন, কিন্তু আর হয়ে উঠলো না কালকে। আর এখানে রয়েছে হচ্ছে সকালবেলা বেগুন ভাজি আর মাছ ভাজি করে দিয়েছি আমার বরকে, খেয়ে কাজে গেছে। আর এখন করলাম পটল ভাজি। তো আলু কেটে রেখেছি, আমার শ্বশুর বাবা বললো ডিম আলু খাবে, আর আমার বর বললো মাছ আলু খাবে, তাই মাঝখানে রেখে দিয়েছি, কি হবে দেখা যাবে। তো হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু অনেক দিন পর এরকমভাবে আবারও ব্লগ দিচ্ছি সুস্থ সবলভাবে। অনেকটা ঝড় বৃষ্টি কেটে গেল, মানুষ পুজোয় দুমদাম করে ব্লগ শেয়ার করে, আর আমি পুজো পার হয়ে শেয়ার করছি। তার কারণ একটাই, খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়েছিলাম আমি, এই কারণেই। তো যাই হোক, দেখতে পাবে মনে হয় আজকের থেকে ব্লগ। তো চলো দেখতে থাকো। আমার ক্যামেরা না একটু সমস্যা দেখা দিয়েছে, সে কারণে কেমন জানি হয়ে যাচ্ছে ক্যামেরাটাতে। তো চলো রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে তো আমি বাড়ি গেছিলাম, আসছিলাম, কানে দুল গলায় মালা কিচ্ছুরি সব খুলে রেখেছি। আর একটা জিনিস দেখাই, আমার হাতের শাখাটার সমস্যা, খুলে গেছে জড়াইটা, বিয়ের শাখাগুলোর, আর শাখা পড়েছে হাতে, এই হাতে দেখাবো। আর রান্না করছিলাম, যেহেতু আমার গোল্ডেন, তো গোল্ডেন একদম কালো হয়ে যাবে। আর এর আগেও অনেক কালো হয়ে গেছে, তারপর আবার ঠিক করে এনেছি। তো কালো হওয়ার ভয়ে দেখো উনুনে যেহেতু রান্না করছে, উনুনের জালটা খুব বেরোচ্ছে, খুব একদম হাত মাত পুরো শরীর মরিল কালো হয়ে যায়, কাপড় চোপড় ঘর পুরো তো কালো হয়ে গেছে। তো সেই কারণে এই সুতি কাপড় দিয়ে শাখাটাকে বেঁধে নিয়েছি। আর এই হাতে আছে দেখো, তাহলে বুঝতে পারবে। তো চলো, তবুও শাখাটা কালো হয়ে যাচ্ছে। ভাঙলি বাবাই, এটা বাবাই দে, এটা আমাকে দে, ওটা দিয়ে আমি রান্না করবো, দে বাবা, দে এটা আমাকে দে বাবা, দে, আমি তুতুটাকে মারি, ওইটা দিয়ে দে 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 দে। এই যে এটার মাথাটা ভাঙে নিয়ে গেল এখান থেকে। এগুলো আমি ঢাকা দিয়েছি যাতে এগুলো বৃষ্টিতে ভেঙে না যায়, আর ও সব এগুলো শেষ করে দিল একেবারে তুলে তুলে। এগুলো নিয়ে ওকে ভয়, কখন পায়ে পড়ে যায় তার নেই ঠিক। না বাবা, নাড়িস না বাবা, নাড়িস না ওগুলো। ওইদিকে পাতা কাটছে, লেবারের জন্য এনেছে খাবার, আমাকেও একটু টপলা মপলা দিয়ে গেল। এটা তো রোজগারের রুটিন, মেয়েকে আর আমাকে খাওয়ার জন্য। তারপরে আমি বললাম একটু আগে তোমাদের, শাক কেটে রেখেছি কিন্তু ফেলাইনি এখনও, যে বাবা হচ্ছে ডিম ঝোল খাবে আলু দিয়ে, আর আমার বর খাবে মাছ। তো মাছ নিয়ে এসেছে এখন, আর বেটিকে এখন খাওয়াবো হচ্ছে এই যে রুটিটা। তো চলো, হচ্ছে মেয়ে ঘুমিয়েছে, আমি এবার যাবো রান্নাঘরে রান্না করতে। তো চলো দেখতে থাকো। আজকে এখন আমার ঘড়িটা না খারাপ হয়ে গেছে, ঠিক করতে লাগে, ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে। আর ঘড়িটা উল্টো করে লাগিয়েছে আমার বরটা, খুলে টুলে। তো চলো,
এই দেখো কাণ্ডবৃত্তিগুলো। তো আমি রান্না করছিলাম, এই প্রথম মিশো থেকে ফার্স্ট টাইম আমার কাছে একটা পার্সেল এসেছে, যার সময় লেগেছে 17 দিন। 17 দিনের পর আমাকে পার্সেল দিয়েছে, যার দাম হচ্ছে 460 টাকা। চলো খুলে দেখি কি এসেছে। খুব কষ্ট করে চলছে দিনকাল বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না মানে আমার কথাগুলো শুনে। তো ভগবান যে কবে মুখ তুলে দেখবে আমি নিজেও জানি না। হয়তো ভিডিও করে কটা টাকা ইনকাম করে আমার সংসারটা যদি চলতো তাও হতো, কিন্তু সেটাও তো আমার ভাগ্যে নেই, আমার কপালে জোটেনি এখনও। তবুও চেষ্টা করছি নিজের দিয়ে নিজের মতন করে চলতে, যতটা পারছি নিজের দিয়ে নিজের শখগুলোকে পূরণ করছি, নিজের দিয়ে একটু চলারও চেষ্টা করছি। তবে আমি এটা অন্য কাজ করি যেটা তোমরা বন্যাতে দেখেছো, তো সেখান থেকেই যা হয় আর কি জীবনে চলার মতন সেটা দিয়েই চলছি। কি আমরা মা আর মেয়ে মিলে উঠানের মধ্যে ঘুরছি চারিদিকে। এখানে হচ্ছে আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে আমার এক ননদ, আর এখনই দুধ নিয়ে আসলো, দুধ জাল দেব। আমি নারকেল কুচি করে রেখে দিয়েছি, নারকেলের একটুখানি নারকেলটা চিপে যে দুধ হয় সেটা বের করে রেখে দিয়েছি। এটার চা কিন্তু ভীষণ গাঢ় হয়, টেস্টি হয়। কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি নাড়ু মানে বানাবোর জন্য এভাবে রেখে দিয়েছি, চিনি একটু মিক্সড করে চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি। তো আমার বর আগে আসুক, তারপর কথা দিচ্ছি কেউ আমার ভিডিও দেখুক আর না দেখুক, কেউ আমার ভিডিও ভালোবাসুক আর না বাসুক, এরকম করে আর একটা বছর চালিয়ে যাই, দেখি কি করতে পারি। যদি কিছু করতে না পারি ভিডিওর জগৎ থেকে আমি একদম ত্যাগ করব। তো এই হচ্ছে আমার নাড়ুর ফাইনাল লুক। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বলতে তো পারবো না, খাওয়ার জন্য তো ডাকতে আর পারবো না, কারণ তোমরা তো এসে আর খাইতে পারবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।